কেমন আছেন আপনারা? সবাই বোধহয় খুব একটা ভালো নেই। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহ। কত বড় সৌভাগ্যবান আমরা, চলতে ফিরতে উঠতে বসতে কোরআন শরীফ ব্যবহার করি। আল্লাহু আকবার। পৃথিবীর কোন জাতি এত বড় সৌভাগ্যবান হয় নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর টিকিয়ে রাখেন। জোরে বলেন আমিন। আপনারা যে দুরূদটা পড়েছেন এটা কিন্তু রাসূল পড়তেন না। রাসূল ছিলেন জামে রাসূল। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার জন্য রাসূল। সেই জন্য তিনি জামে দুরূদ পড়তেন, যেখানে সব নবীদের জন্য দোয়া হয়। একজন নবীর জন্য দোয়া করা ভালো না সব নবীর জন্য দোয়া করা ভালো? আল্লাহ কয়জন নবীর জন্য দোয়া করেছেন? সব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা যারা পড়লেন সব নবীদের উপর সালাম চলে গেছে। আর নবীদেরকে যারা সালাম দেয় আল্লাহ নিজে তাদেরকে সালাম দেয়। নবীরা সব কবরে জীবন্ত। ইউসাল্লুন কুল্লুহুম হাইফি কবরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সব নবী আলাইহিস সালাম কবরে জীবন্ত, নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। আমরাও কবরে গেলে জীবন্তই হব। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন কবরের আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। আরেকটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। কোন পর্যন্ত? শুধু 3 ব্যক্তির জন্য কোনো সওয়াব হবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হয় না। কার কথা? কার কথা? সূরা আল ইমরান 83 আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোন ইজম মতবাদ মেনে নিল, তার দুনিয়াও শেষ, আখিরাতও কোন আমল কবুল। লান ব্যবহার করলেন, নেভার এভার ইট উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি। কোনদিন কবুল হবে না, লান কোশ্চিন কালে হবে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন কে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত, 3টা কাজ তারা করে। কয়টা? আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে, জমিনে ফাসাদ করে, আল্লাহ যেটা জোড়া লাগাতে চায় সেটা ছিন্ন করে। ঠিক না ঠিক? এরা হলো ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পরিপূর্ণ সূরা দিলেন, ওয়াল আসর। পড়েন ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল কবুল হয় না। যারা মাগরিব পড়ে না, এখন যদি মারা যান ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে, নমরুদ হামানের সাথে তোমার সাক্ষাৎ হবে। আর যদি নামাজ পড়েন রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। 3 নাম্বার, মুশরিক। মুশরিকের কোনো আমল কবুল হবে না। কার কথা? মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। শিরক আছে যেখানে আমরা নাই। গত সরকার কিসের সরকার? মূর্তির সরকার। কিসের কিসের সরকার? মূর্তির সরকার। এত মূর্তি বানালি কেন? হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছো, তোর বাপ তোকে জাহান্নামে নিবে। কারণ তোর বাপ বলতো ফাঁসির কাস্তে গিয়েও বলবা আমি মুসলমান। সেই মুসলমান হয়ে তুই মূর্তি বানালি কেন? ঠিক তবে ঠিক। কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওমা আনা মিনাল কার দোয়া? কার দোয়া? আল্লাহ দোয়া। আল্লাহর কাছে আল্লাহ দোয়া করে হেতেনটা কবুল করে। আল্লাহ তো করে হেদায়েত করুন। আল্লাহ দোয়া, আল্লাহ দোয়া করার দরকার আছে। দোয়া তো আমরা করব, কবুল করবেন কে? এই দোয়াটা করেছেন যার ঘরে ছিল মূর্তি। কি ছিল? কবিলে কবিলে কা ভূত এক জুদা থা, কিসি কা হুবল থা, কিসি কা সাফা থা। আল্লামা ইকবাল বলছেন প্রত্যেক গোত্রের জন্য এক একটা মূর্তি বানিয়ে নিয়েছে, এক এক জেলার জন্য এক এক রকমের মূর্তি। ঠিক না ঠিক? সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। ঢাকা ভার্সিটিতে এখনো 365টা মূর্তি। এখনো আমার হাবিব ভাই সেখানের মানুষ, আমিও সেখানে পড়েছি কিছুদিন। আমরা দোয়াটা পড়ি। এই 3 গুণে কেউ যদি গুণান্বিত হন, এই 3টা দোষ ছেড়ে দিবেন। আল্লাহ দল করবেন তো? করবেন তো? করবেননি? চাই হাত তুলা দেবেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। এদের অবস্থা খারাপ, এদের তকবির টকবির দিতে হারে না, সব ডায়াবেটিসে ডুবে। আওয়াজ নাই। আল্লাহ তো করে হেদায়েত করুক। নোয়াখালীরে বলা হয় দ্বিতীয় আরব। দ্বিতীয় কি? আরব। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যখন এখানে এসেছিলেন নোয়াখালী, বলছে ইয়ে সানি আরব হ্যাঁ, এটা হলো দ্বিতীয় আরব। এটা দ্বিতীয় কি? সারা বাংলাদেশের আলেমরা কোন হুজুরের কাছে পড়ে? এই নোয়াখালীর হুজুরের কাছে। আমাদের প্রয়াত মরহুম আবুল ফারাহ হাফিজাহুল্লাহ গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। তার গর্বিত সন্তান এখানে বসা আছে, যিনার রেজাল্ট এখনো কেউ ছাড়াতে পারে নাই। সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে এত বেশি নাম্বার পেয়ে তিনি ফার্স্ট হয়েছেন। তার সামনে বড় বড় আলেমরা এবার পড়তে হাঁটু কাঁপতে থাকবে। আমি দোয়া পেয়েছি মানুষটির। যখন কথা বন্ধ হয়ে গেছে, আমাদের প্রিয় মুহতারাম সাইফুল্লাহ মনির আমাকে বলছে, আব্বা তো এখন কারোর চিনে না, কথাও বলে না, কিন্তু আমি যখনই ঘরে ঢুকছি এরকম হাত বাড়ায় দিচ্ছি। আমি গিয়ে বুকের ভিতরে ঢুকছি, আমাকে বুকে নিয়ে চোখ দিয়ে পানি ছড়াচ্ছে আর মাথা মুছতেছেন, শরীর মুছতেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। কি রত্ন হারিয়েছেন আপনারা চিন্তাও করতে পারবেন না। তার ঘরে আল্লাহ 2-3 রত্ন দিয়েছেন। তারও বড় বড় আলেম হয়েছেন। একজন বসে আছেন এখানে, আল্লাহ তার হায়াত দারাজ করে দিবে। পড়েন দোয়াটা, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়া করব বেশি, কারণ দোয়াই হলো ইবাদত। দোয়া কি? রাসূল উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের দোয়া আছে না নাই? চেহারা দেখার সময় কি দোয়া করতেন? আল্লাহুম্মা হাসিন খালকি কামা হাসানতা খুলকি। আল্লাহ আমার অবয়ব যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাও তেমন সুন্দর করে দেন। কি অসাধারণ দোয়া! মানুষটা না জানি কত অসাধারণ ছিলেন, কত সুন্দর ছিলেন। আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন, কোন সাহাবীকে কেউ বদনামি করলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমরা।
একজন সাহাবীর বদনামি আমরা সহ্য করব না, ঠিক না ঠিক? সাহাবী প্রত্যেকেই উদুল ছিলেন, কুল্লুহুম উদুল। এই জামাতটা ছিল দুনিয়ার শ্রেষ্ঠ জামাত। রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল লাযীনা ইয়ালুনাহুম। তিনটা যুগ শ্রেষ্ঠ যুগ, নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই তাবেঈদের যুগের ইমাম হলো ইমাম আবু হানিফা। এই জন্য তার মর্যাদা সবচেয়ে বেশি। কত সরকার আলেমের বইতে লিখেছে সন্ত্রাসী মুআবিয়া। মুআবিয়া কি সন্ত্রাসী ছিলেন? কি ছিলেন? কাতেবে ওহী ছিলেন। কি ছিলেন? কাতেবে ওহী। সাগরের যুদ্ধে তার থেকে পারদর্শী আর কেউ ছিল না। অসম্ভব রকমের সেনাপতি ছিলেন তিনি। হ্যাঁ, এজিদের চামড়া তুলে ফেলো। এজিদ নোংরা। এজিদ রাসূলের দুই কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এজিদের ব্যাপারে কোনো ছাড় নাই, কিন্তু মুআবিয়ার ব্যাপারে কিছু বলবা রাদিয়াল্লাহু আনহু আমরা ছেড়ে দেব না। আমার রাসূল শপথ করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, যারা সাহাবীদেরকে বিশুদ্ধবার করবে আমার ঘৃণা তাদের জন্য থাকবে, যারা সাহাবীদেরকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। একজন সাহাবী দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ। একজন সাহাবীর দোয়া সবাই নামাজে পড়ে, হামদান কাসীরান কন্নাকা তাইয়িবান। একজন সাধারণ সাহাবীর দোয়া। সাধারণ সাহাবী মানে তার নামও কেউ জানে না, আননোন, স্ট্রেঞ্জার, গরীব, মুসাফির, আবরু সাবিল। দুনিয়াতে থাকবেন মুসাফির হয়ে। কার কথা? আল্লাহর কথা। ইবনে ওমরের গর্দানে হাত দিয়ে রাসূল বলছেন, ইয়া ইবনে ওমর ইশফিদ দুনিয়া গরীব কান্নাকা আবরু সাবিল। দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো, যেন তুমি মুসাফির। তিনি এটার ব্যাখ্যা করলেন সন্ধ্যায়, ফাইদা আসবাহতা ফালাম তানতাযিরুল মাসা। যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষায় থেকো না, তওবা করে তুমি তৈরি থাকো, যে কোনো সময় মৃত্যুর খবর আসতে পারে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। হয় কিনা? কত মানুষ চলে যাচ্ছে, আমরা যেন নামাজি অবস্থায় যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সাহাবী দোয়া পড়ছেন, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মাইকের কি অবস্থা? তুমি অ্যাডজাস্ট মতো ঠিক করতে পারো না। এখানে একটা ছেড়ে দাও। আপনারা শুনতেছেন ঠিক মতো? আমি আওয়াজ পাচ্ছি না। এখান থেকে একটা ছেড়ে দাও। লাকাল হামদ, হে আল্লাহ আপনার প্রশংসা। আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও। আল্লাহর ক্ষমতা বেশি না কম? 12 তরকারি রান্না করে নিয়েছে, খাবে। আল্লাহ কয় খাটিয়ে দিন, হাত দিন, ভাগ, তুই পলায়া যা। তোর সাথে তোর সব সন্ত্রাসীরা পালাবে, তোর ডাকাত গুলো পালাবে, ঠিক কিনা? ঠিক। ভালো মানুষ সমাজে থেকে যাবে। ওদের মধ্যে যারা ভালো তারা এখনো আছে না নাই? ভালো মানুষের জন্য কোনো সমস্যা দুনিয়াতে হবে না। কারণ কি? আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সলিহুন। এই জমিনটা ভালো মানুষের জন্য উত্তরাধিকার সূত্রে দান করে দিয়েছেন কে? 5 ওয়াক্ত নামাজে আমরা ভালো মানুষের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ দোয়া করার তৌফিক দান করেন। সাহাবী দোয়া করলেন, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, আমি কি লিখবো এটার ফজিলত? আল্লাহ বললেন, যা বান্দা বলেছে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব।
অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। পূর্ব কল্যাণপুর, ঢাকায় না কল্যাণপুর, তালিমুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা, যিনি এটার প্রতিষ্ঠাতা রফিক চাচা দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আপনার কি হতো? মাশাআল্লাহ। আব্বার অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন, আব্বা খুব যেতেন ওনার ওখানে। নবম বার্ষিক তাফসীরুল কোরআন, আজকে আমার আগে কথা বলবে হাফেজ রেদওয়ানুল করিম, আসছেন উনি, কথা বলবেন কোথায়? মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত, হুজুরের সালাত ও সুন্দর, আপনারা থাকবেন সবাই ইনশাআল্লাহ। গাজী আব্দুস সালাম আজিজি আসছেন। ইসলামী সঙ্গীত পরিবেশনায় কলরব। আসছো তোমরা? আমার নাতি ছাত্র এগুলো, ওদের আইনুদ্দিন আজাদ ছিল আমার ডাইরেক্ট ছাত্র। তোমাদের কিছু লেখা উল্টা পাল্টা আছে, এগুলো সংশোধন করে নিও। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে কে? এখানে বলবা, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মাওলা তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। বাদশা কে? আল্লাহ। আল্লাহ। একটু সংশোধন করে নিবা, শিরকের কোনো ছাড় নাই। কালো রাতে কালো পিঁপড়া, কালো পাথরের পর যেমন শিরক তেমন দেখা যায় না, বলেছেন রাহমাতাল লিল আলামিন। কালো রাত, কালো পিঁপড়া, কালো পাথর, হাব্বাতুস সাওদা, লাইলাতুস সাওদা, লামলাতুস সাওদা, তিন কালোর ভিতরে শিরক ঢুকে। এইজন্য 5 ওয়াক্তে নামাজে রাসূল পড়ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মিজানুর রহমান সাহেবের কি হয়েছে? অসুস্থ, আল্লাহ শাফা দান করুক, আল্লাহ ভালো করে দিক। যদি অসুস্থ না হয় না আইতে আর সামনে বেড়াইতে হবে। হ্যাঁ, সভাপতি অন সহজ জিনিস না। ভিক্টর নেটওয়ার্ক আমার খুব আত্মীয় স্বজনের এলাকা। এটা জনতা কলেজের প্রিন্সিপাল মৃত্যু পর্যন্ত আমার খালু শ্বশুর ছিলেন। এরপরে জনতা কলেজ যারা দিয়ে ইউসুফ সাহেব, হ্যাঁ, তারপরে আমরা কই বিস্কুট আলাও হয়তো আর আত্মীয় হয়তো লুডি আলামিন লুডি। এদিক দিয়ে আমার শ্বশুরের গোষ্ঠী আত্মীয় এরা। আর আমার আব্বা এলাকায় খুব বিচরণ করতেন, আপনাদেরকে খুব ভালোবাসতেন। এই যে যে আমার হাবিব ভাই, আবার হাতের লাঠি, ওনারা কয়েক ভাই। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আরে মাশাআল্লাহ, হুজুরের মাদ্রাসা আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল একবার। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের আয়োজন। আল্লাহ হুজুরকে কবুল করুন। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে আমাদের সাইফুল্লাহ মনির সাহেবের ছোট ভাই আবুল ফরাজ সাহেবের অত্যন্ত যোগ্য সন্তান, তিনি বসে আছেন। আমাদের কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল নাকি এখন হাবিব ভাই, প্রভাষক, প্রফেসর, আমার দীর্ঘ জীবনের গাইড, যিনি আমাকে গাইড করতেন, অত্যন্ত বড় মাপের একজন আলেম, তিনি ওই স্টেজে বসা। আপনারা অনেকেই নিচে বসে আছেন, সবাইরে উপরে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য আর সবাইকে উপরে উঠানো গেল না। এখানে এসেছেন অনেক স্কুলের স্যারেরা, আমার প্রিয় স্যার, প্রাইমারি স্যার, হাই স্কুল কলেজের স্যাররা এসেছেন, অনেক সমন্বয়ের অনেক কিশোররা, যুবকরা, যাদের কারণে আমরা উন্মুক্ত কথা বলার একটা ময়দান আল্লাহ করে দিয়েছেন। এরা হলো সব ওয়াজ এবং মওয়াজের উত্তরসূরি। বদরের ময়দানে আবু জেহেলকে শোয়াইছে 13 বছর আর 11 বছরের 2 শিশু। এই শিশুর মতো আল্লাহ এদেরকে কবুল করুন। আর চিৎকার করে বলি আমিন। এখানে যারা অতীতে চলে গেছেন, রফিক সাহেব সহ এই মাদ্রাসার সাথে জড়িত, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। এই এলাকার যত দিনদার দরদি মারা গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমরা বলেন তো, রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন?
এই দেখেন অবস্থা, ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি, এত পড়ি তারপর মনে থাকে না। কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোনটা কোরআনের ভিত্তি? কোনটা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোনটা ছাড়া নামাজ হয় না? কোনটা দিয়ে হুজুররা ফু দেয়? শুধু একটা সূরা দিয়ে ফু দেয়, যেন ফুয়ের সময় আসতে পড়বে, দেখবেন যাতে মানুষে টেন না পায়। একটা সূরাই সবচেয়ে বরকতের। কোন সূরা? আল্লাহ অন্য কোন সূরার ব্যাপারে বলেন নাই। সূরা হিজরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম হওয়ার কারণে ওনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন বিশাল চরিত্র যেটা মাপা যায় না, গভীরতা অনুমান করা যায় না। এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের আর কেউ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সারা পৃথিবীর যতগুলো ভালো গুণ হতে পারে সব এক জায়গায় করে যিনাকে দিয়েছেন তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। এখন বলেন 2 নম্বরে কোন সূরাটা পড়তেন? এই তোমরা হাঁটা শুরু করছো কেন এখনই? বসো, এই বহ। দ্বিতীয় কোন সূরাটা পড়তেন? আপনারা পড়েন না বোধহয় কোরআন শরীফ। বিপদে পড়লে কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন। কোন সূরা? এই সূরা ফাতিহা। কোন সূরা? তাবিজ ঝুলাবেন না। তাবিজের ব্যবসায়ীদেরকে পিটায় এলাকা ছাড়া করেন। তাবিজের ব্যবসায়ী আছে না? পরিচয় দেয় আওলাদ রাসূল, বেচে তাবিজ। হ্যাঁ, তুই কি জাতের আওলাদ রাসূল মূর্খ? নবী যেটাকে ঘৃণা করতেন। 11 জন কালেমা পড়তে এসেছেন রাসূলের কাছে, 10 জনকে কালেমা পড়িয়েছেন, একজনকে পড়ান নাই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়া কুসুরি, আমার অপরাধ কি? তোমার তাবিজ খুলে ফেলে দাও। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কোন তামিমা ঝুলানো যাবে না। 3 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয় ব্যক্তি? আরো জোরে বলেন। রাসূল বলেছেন 70,000 লোক বিনা হিসেবে জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কারা কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মনে করি তুমিও তার মধ্যে একজন হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। গুণ লাগবে 3টা। কয়টা? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ফু যা করবে সব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে করবে। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলোকে বিশ্বাস করবে না। হাত চুলকায়, ডান হাত কয়টি আসতেছে, কাউয়া কাঁদে, কয় বিপদের আর শেষ নাই। কুত্তা কাঁদে, কয় কোন মুদ্দন কোন গাইয়ে কে জানি না। কোন বিপদ দেখলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করবে কার উপর? কার উপর? কারা করবে ভরসা? আল্লাহর উপর। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা মুমিন হতে চাও আমার জিকির করলেই তোমাদের অন্তরটা কাঁপবে। কি কাঁপবে? যখন তোমরা আমার আয়াত তেলাওয়াত করবা তোমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আর আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য যথেষ্ট কে? আপনার জন্য আল্লাহ যথেষ্ট তো? মাগরিবের পর একটা দোয়া পড়েছেন তো, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামে ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যাও। কয়বার পড়ছেন? কয়বার?
হ্যাঁ 3 বার। এটার ভিতরে কি ঘোষণা দিলেন? বিএনপি করিয়াম, আওয়ামী লীগ করিয়াম কেন? ইয়ার হরে কমিউনিস্ট পার্টি করিয়াম কেন? কি করবেন? কি করবেন? রাদিতু বিল্লাহি রব্বাও, রবকে আল্লাহ রব। রাজনীতির যাকে রব মানেন সে রব। বহু মানুষের রব হয়ে আছে পীরগুলোই। আল্লাহর কথা শুনে না, পীরেরা যা কয় হেটার পেছনে দৌড়ায়। রব হবে কে? আমরা বিগত শিক্ষা ব্যবস্থা মানি না, আল্লাহ ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানি না, ঠিক না ঠিক? অবিল ইসলামে দীনান, দল হলো একটাই, সেটা কি? আরো জোরে বলেন। এটা কার কথা? আলিয়াউমা আকমালতু লাকুম, পড়েন। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট, যে এটার উপরে সন্তুষ্ট আমার জান্নাত তার জন্য। যারা সকাল বিকাল এই দোয়াটা পড়ে আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেই। আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও। তাহলে প্রথম পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় পড়তেন কুল হুয়াল্লাহু, তৃতীয় পড়তেন 4টা সূরা। কয়টা? আপনাদের এখানে যৌতুক বেশি না মহারানা বেশি? হ্যাঁ, ঠিক আছে তো? বাড়ি গেছে নি? আলহামদুলিল্লাহ। মহারানা দিছো না যৌতুক খাইছ? আহা, হিন্দুদের একটা জিনিস কেমনে ঢুকলো আমার সমাজে, আমার মাথায় ঢুকে না। এরপরে মহারানা বাকি, বাকির নাম কি দেখে জানে? আমি গত পরশুদিন রাতে, পরশুদিন আগের দিন এক জায়গাতে বিয়ে পড়েছি পাবনা। বলছি বিয়ে আমাকে দিয়ে পড়াবা তো? জি স্যার। আমি মহারানা ক্যাশ আনছেননি, মহারানা ক্যাশ লাগবে। ওই বাকি, ওটা দিয়ে উসুল, ওটা দিয়ে উসুল, এসব বগস সকর আমি বিশ্বাসী না। রাসূল বলছেন বিবিকে কিছু দিয়ে যে ফেরত চায় নিজের ছ্যাপ ফেলে চেটে উঠানোর মতো। আপনি নিজের ছ্যাপ ফেলে চেটে উঠাইতে পারবেন তো বিবিকে কিছু দিয়ে ফেরত চান কেমনে? কাদ ফারাদতু লাহু ফারিদা, মহারানাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ ফরজ করেছেন। যাদের মহারানা নাই তারা যেন বিয়ে না করে। রাসূল বলছেন রোজা রেখে যৌবন হেফাজত করবা। এই মহারানা পয়সা যাদের নাই তাদের 4টা সূরা পড়া উচিত। ইন্না আতাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, 3 নাম্বার কুল ইয়া আইয়ুহাল, 4 নাম্বার ইযা জুলজিলাতিল আরদ। কি আযান দিচ্ছে? হ্যাঁ, এত তাড়াতাড়ি? খায়ের, একজন উত্তর দিয়ে দিন। এক সাহাবী আসছেন, 2 জনের কথা বলি। এক মেয়ে এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ জাওয়াজনি, আমাকে বিয়ে করেন। রাসূল তো খুব লজ্জাশীল মানুষ ছিলেন, নিচের দিকে তাকিয়ে আছেন। কি বেশরমের কথা। মেয়ে আবার বলছে আমার বিয়ে করেন। এক সাহাবী এসে পাশে থেকে কয় হুজুর আপনি যদি না করেন। কি খুশি হয়েছে দেখছেন? কি রাসূল বলছেন তোর কাছে মোহর আছে নাকি? বলছে নাই। হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, হাল আনদাকা সূরা জিলজাল, তাহলে তুমি বিয়ে করো। এই 4টা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? সূরা জিলজালকে আবার রাসূল বলেছেন কোরআনের অর্ধেক। আরেক বর্ণনায় বলেছেন পুরা কোরআন হলো সূরা জিলজাল। এত বেশি মর্যাদা এই 4টা সূরা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এখন আজকে পড়ব 9তম সূরা, 9 নাম্বার সূরা। কি নাম? কোরআনের মোট সূরা কয়টা? সবচেয়ে দামি কোনটা? একটু আগে হিয়েলাম সূরা ফাতিহা, অন কয় বাকারা। লাডিকুল এত তাড়াতাড়ি ভুলেন কেন? সবচেয়ে দামি সূরা কোনটা?
মুআজ বিন জাবালকে চিনেন? নাম শুনছেন তো? মুআজ বিন জাবাল, রাসূল তাকে খুব ভালোবাসতেন। একদিন রাসূল হাত ধরলেন, ওনার হাত ধরে বলছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। আমি হাদিসটা পড়ে যে কত কাঁদলাম, বললাম ওই হাতটা যদি আমার হতো। রাসূল বলছেন দুনিয়া আখিরাতে যার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, তিনি বলছেন তোমাকে ভালোবাসি। কোন নবী যিনি প্রথম জান্নাতে ঢুকবে, হাউজে কাউসারের মালিক যিনি, কিয়ামতে প্রথম কথা বলবে, যার সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন, তিনি বলছেন তোমাকে ভালোবাসি। তবে 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই মুআজকে আল্লাহ বলছেন আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দেব। রাসূল নামাজ পড়ে চলে যাচ্ছেন, মুআজ বিন জাবাল আবার রাসূলকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনারা বলছেন আমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল বলছেন হিয়া সাবআল মাসানি ওয়াল কোরআনাল আযীম, এই 7টা আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়, আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য এটা কোরআনের কি মা, মায়ের দাম বেশি না বাপের? মা তো সব ইয়া করতে হারে, কেন দাম বেশি কার? বাপের। হক বেশি, হক বেশি মায়ের। মায়ের হক বেশি, কারণ কষ্ট বেশি, যার হকও বেশি। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আল্লাহ মাদেরকে মাফ করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? আয়াতুল, এটার ভিতরে 8টা গুণের কথা। আল্লাহর কয়টা? 8টা গুণ। এই 8টা গুণ যারা অনুসরণ করবে 8টা জান্নাত তাদেরকে দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে সূরা ফাতিহা এবং সূরা আয়াতুল কুরসি। রাসূল দৈনিক কতবার সূরা ফাতিহা পড়তেন? একটা হিসাব আন্দাজে কতবার পড়তেন? আন্দাজে করলে লাগিয়েও যেতে হবে। দেখি কতদূর পড়তে পারে। হুজুর তো সহজ করে দিলেন। আমি হিসাব করেছি মাত্র 68 বার পড়তেন সূরা ফাতিহা। 31 রাকাত পড়তেন শুধু নফল, 51 রাকাত। কত রাকাত? 51। আর 17 রাকাত ফরজ। কত হয়েছে? 68। সূরা ইখলাস পড়তেন দৈনিক 100 বারের বেশি। ইবনে কাসির বর্ণনা এনেছেন ফজরের মাগরিবের সুন্নতে যে পড়লেন, এই সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে সূরা কাফিরুন 12 বার পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। সূরা কাফিরুন পড়লেই পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, সব মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ কই, জোরে বল। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলছেন তিরমিজির হাওয়ালা, যারা 10 বার এই সূরাটা পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা নামাজে মিলিয়ে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা 12 রাকাত সুন্নাত দৈনিক পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা পিতামাতা আপনজন মরার পরে বিলাপ করে না, চুল ছিঁড়ে না, বুক থাপড়ায় না, চোখের পানি বের হবে কিন্তু মুখে পড়ে ইন্না লিল্লাহি, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেন কে? দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সুযোগ। বিগত সরকারের আমলে যেগুলি 14 টাকা দিয়ে বাড়ি করছে, একটাও সেই বাড়িতে নাই। ঠিক তবে ঠিক কথা কন না কান? সব কই গেছে?
কোনায় রে গেছে? কোনায়? আল্লামা সাইদিরে শাস্তি দেশ 20 বছর আগে বলছে, এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবি না। এমন একটা সময় আসবে তোরা গাছের আগায় আমরা গোড়ায় লালা দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। চোখে দেখে দেখে কথা। বগুড়ার মাহফিলে আমিও হুজুরের সাথে, হুজুর বলছেন আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা আমি যদি শহীদ হয়ে যাই, 1 বছর না যেতে যারা আমাকে মারবে তাদেরকে আল্লাহ টুকরা টুকরা করে দিবে, ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 1 তারিখ ব্যান করলো একটা দল, কি নাম? কি নাম? কি দোষ এদের? বলেন তো কি দোষ? এদের পোলাপান্ডা পড়ে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ, ঠিক না ঠিক? এইগুলো হলো এদের কর্মসূচি। এদের নেতাগুলো চোর হয় না। আমার বাপ লক্ষ্মীপুরের কি ছিল? কি বানাইছে? দাদার জমি বেচছে। আর পাশের এমপি তোহা, ঢাকাতে বাড়ি, এখানে বাড়ি, এখানে জমি। আমি আব্বাকে বললাম, আমি তখন ছোট, আব্বা আপনি এমপি হয়েছেন, দাদার জমি বেচেন, আর তোহা ঢাকায় বাড়ি করছে, শহরেও জমি কিনছে। কয় তুই বড় হইলে বুঝবি। বড় হইলে দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যায়, সব আমলগুলো কোথায় যায়? জিয়াউর রহমান 52,000 টাকা দিলেন, 52,000 তখনকার সময়। বললেন আব্বাকে, স্যার আপনি আপনার ঘরটা বানাবেন, আমাদের ওই যে কাছারিঘর ছিল ভাঙা, ওই কাছারিঘরে উনি গেছেন, এটা সোজা করবেন। আব্বা ওই টাকা নিলেন, নিয়ে মাত্র 700টা ফোরকানিয়া মাদ্রাসা করলেন। কয়শো? 700। তখন তো টাকার দাম ছিল, এখন টাকা দাম নাই। দাম আছে, দাম আছে। এক একজন চুরি করেছে 36,000 কোটি টাকা। দরবেশ সাহেব চিনেন তো? দরবেশ শাহ ইগারে আনি কুত্তালাইন হিট, ইগারে হুজুরা দাওয়াত দিছে, আমি সহি সুন্নাহ আর কোরআন ছাড়া কিচ্ছু মানি না। এই হুজুরটা স্লোগানের শুরু। ইয়ার একটা বিজ্ঞানী সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। কোরআনে সমস্যা আছে নি? হ্যাঁ, যালিকাল কিতাবু, সন্দেহই নাই, কয় সমস্যা আছে। কয় হাদিসে তো পুরাই সমস্যা। কোরআনে যদি কেউ বলে সমস্যা আছে, তার ঈমান থাকবে? থাকবে না। আমাদের কোরআনের মতো বিশুদ্ধ কোন কিতাব। এখন কম্পিউটারে ঢুকান, ঢুকে সার্চ দেন, কম্পিউটার করিও টেল মি অ্যাবাউট দিস বুক। কম্পিউটার বলবে নো এরর ইন ইট, নো এরর ইন ইট, নো এরর ইন ইট, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। আর দুনিয়ার যে কোনো কিতাব ঢুকান, হিন্দুদের 7টা কিতাব, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, ঢুকান, কম্পিউটার বলবে ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ মিস্টেক, ভুল আর ভুল। একটা কিতাবও বিশুদ্ধ নয়, একটা ছাড়া। কয়টা? একটা অক্ষর বানানোর ক্ষমতা কারো। সে কিতাব থেকে আজকে একটা সূরা পড়বো, যে সূরাটার আগে বিসমিল্লাহ নাই। কি নাম? কেন নাই? 2টি কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন। প্রথম কারণ, এই সূরাটা হলো সূরা আনফালের কন্টিনিউশন। সূরা আনফালের ভিতরে যা বিষয় এসেছে এই সূরাতেও তা এসেছে, একই বক্তব্য। এজন্য মধ্যখানে বিসমিল্লাহ পড়ার কোনো দরকার। ফাইনাল কথা হলো, রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। রাসূল যা করেছেন আমরা তা করব, ঠিক না ঠিক? আমার নবী মানুষের সাথে হেসে কথা বলতেন, আমিও হেসে কথা বলবো। আমার নবী মসজিদে 5 ওয়াক্ত পড়তেন, আমি কোথায় পড়বো? মসজিদে। আমার নবী বউ কিলাইতেন, আমিও কিলামু। হ্যাঁ, কিলাইতেন নি? কথা কন না কেন? আপনারা কিলাননি? কিলান না, আদর করেন। যেগুলো যৌতুক খায় এগুলো বউ কিলায়। খবরদার, বিবির গায়ে হাত দিবি না, দুনিয়াও শেষ, আখিরাত। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে। আমার নবী কোরআনের দল করতেন, আমরাও কোরআনের দল
পড়ব সূরা তওবাহ। তওবা মানে কি? তওবা মানে হলো আন-নাদামাহ। তওবা মানে হলো রিটার্নিং, ফিরে আসা, রিটার্নিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে আসতেন একটা সুন্দর দোয়া পড়তেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। আমি ফিরে আসলাম, তাইবুনা আইবুনা, আমি প্রত্যাবর্তিত হলাম, আমি সেজদাকারী হলাম, আমি প্রশংসাকারী হলাম। কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালাহ, যেই লোকটা তওবা করে তার জীবনে কোনো গুনাহ থাকে যেন। এখন প্রসব হওয়া একটা শিশু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো? 100 বার। আল্লাহ বলছেন সূরা তাহরিমের 4 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কি? বিশুদ্ধ তওবা। তওবায়ে নাসুহার উপকরণ হলো 5টি। কয়টি? 5টি। প্রথম উপকরণ, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। আপনি ঘোষণা করতে হবে আপনি গুনাহগার। কোন নবী গুনাহগার ছিলেন না, কিন্তু নবীরা ঘোষণা দিয়েছেন আমি জালেম। আমি কি? জালেম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু নবীদেরকে জালেম বলা জায়েজ। আবার ঘোষণা দিয়েছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন কেউ আল্লাহর কাছে নত হয় তাকে ভালোবাসেন কে? দুনিয়ার মানুষের নিয়ম, আপনি কারো থেকে খুব বদদোয়া নিয়েছেন, বাপের সাথে খারাপ ব্যবহার করেছেন, ওস্তাদের সাথে করেছেন, যদি পায়ে পড়ে যান ওস্তাদ খুশি না বেজার? খুশি না বেজার? যে কোনো মানুষের সাথে ধাক্কা লাগলো, যদি বলেন ভাই মাফ করে দিয়েন, খুশি না বেজার? মাপ আছে যেখানে রহমত আছে, তওবা আছে যেখানে রহমত আছে। তাহলে প্রথম আপনি স্বীকৃতি দিবেন আমি গুনাহগার। 2 নাম্বার স্বীকৃতি দিবেন গুনাহ মাফ করার মালিককে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বলছেন রাসূল, হে আবু বকর, তুমি কিভাবে আল্লাহর দিকে ফিরবা? তিনি বলছেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। এটা যে পড়ে তার জীবনের গুনাহ মাফ করে দেন কে? কেউ যখনই বলে আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফের আর কেউ নাই, আল্লাহ তখন অহংকার করা শুরু করে, গর্ব করে, তাকিয়ে দেখ আমার বান্দা ভুল করেছে, কিন্তু এটা সে জানে তার একজন মালিক আছে, তাকে সে মাফ করে দিবে। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গাফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন বান্দাদেরকে খবর দাও আমি ক্ষমাশীল, আমি দয়ালু। আবার এই সূরা জুমারে আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে তোমরা যারা জীবনের উপর সীমা লঙ্ঘন করেছো, ইসরাফ করেছো, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। ইসরাফ করা হয় 2 জায়গায়, একটা হলো খাওয়ার সময়, আরেকটা হলো জীবন চালনার ক্ষেত্রে। যারা ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, নিরাশ হয়ো না, সব গুনাহ মাফ করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন 8টা গুণ যার মধ্যে থাকবে আমার জান্নাত তার জন্য আমি দিয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। সেই 8টা গুণ হলো, পড়েন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখনই কোনো গুনাহ করবেন মাপ চাইবেন কার কাছে? আল্লাহ বলছেন নবী বলে দাও যখন কেউ গুনার নিয়ত করে, বুখারীর বর্ণনা, আমি তার গুনাহ লিখি না। যখন গুনার দিকে যায় তখন আল্লাহ ফেরেশতাকে বলে গুনাহ লিখিস না, যখন গুনাহ করে ফেলে তখনও আল্লাহ বলেন লিখিস না।
একটু সুযোগ দে, বান্দা যদি জিকির করে জিকিরটাই লিখে দে। বান্দা যদি আমার কাছে মাপ চায় মাপটাই লিখে দে, গুনাহ লিখিস না। দীর্ঘ সময় চলে যায়, তখন ফেরেশতারা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন একটা গুনার জন্য একটা গুনাই লেখ, কিন্তু অপেক্ষায় থাক, যদি আবার মাপ চায় সাথে সাথে মাপ লিখে দিস। আর সওয়াবের ব্যাপারে বলছেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, সওয়াবের নিয়ত করলো সওয়াব লেখা শুরু করো, সওয়াবের দিকে যায়, 10 থেকে 700 গুণ লিখে রাখো। সওয়াব করে ইউদাইফু লাহু লিমান ইয়াশা, 700 থেকে যত খুশি আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। আর কেউ যদি গুনাহ না করে তার জন্য সওয়াব লিখে দেন কে? সেই দয়ালু আল্লাহ থেকে কে আপনাদেরকে ফিরায়? উঠতে বসতে চলতে ফিরতে একটা দোয়া করবো, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, আস্তাগফিরুল্লাহ দৈনিক মিনিমাম 100 বার পড়বো। রাজি আছি তো? আবু হুরায়রা বলছেন I was sitting beside the Muhammad sallallahu alaihi wasallam. Suddenly I have seen him. He is talking with other people, but insidely he was reciting astaghfirullah, astaghfirullah, astaghfirullah. আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পাশে বসা, রাসূল মানুষের সাথে কথা বলছেন, কিন্তু তলে তলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে পড়তে 100 বার পড়ে ফেলেছেন একটা বৈঠকে, যার কোনো গুনাহ নাই, তিনি মাসুম। গুফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। হে নবী, সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন তোমার সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সেই নবী ইস্তেগফার কেন পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। আরেকজন সাহাবী বলছেন আমি রাসূলের পাশে বসা, রাসূল কথা বলছেন আর তলে তলে ইস্তেগফার পড়ছেন, 70 বার পড়ে ফেলেছেন। শুধু একটা সময় তিনি ইস্তেগফার পড়তে পারতেন না, সেটা হলো টয়লেট। সেটা কি? টয়লেটের জন্য বাথরুম থেকে বেরিয়ে পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক, গফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার কষ্টটা দূর করে আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন, সে আল্লাহর জন্য তওবা করতে রাজি আছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, আপনাদেরকে স্বতঃস্ফূর্ত পাচ্ছি না, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে নি? অন কি হাবিব ভাই হইছে? একটু জোরে কও তো আল্লাহু আকবার। হুজুর হইছে নি? হুজুরে খুশি হন তুমি ভাই। এখন না একটু মনে হয়েছে আপনার আছেন। হেতাগো দেবতা মরা, হেতারাও মরা। আমগো আল্লাহ কি? আল্লাহ কি? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি জীবন্ত। তিনি কি? আমরাও জীবন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করব কার? তওবা করব কার জন্য? আত্তাইবুনাল আবিদুন। ইবাদত করব কার? যৌবনটা যার আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহ বলছেন তাকে আমি আমার ছায়া তলে রেখে দেব। যেই দিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়া রাখবেন। কার ছায়া? আমাদের হুজুররা অনুবাদ করে আরশের ছায়া। আরশ তো নাই এখানে। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। থাকবে না। কার ছায়া? আল্লাহর ছায়া। এখন আল্লাহ কত বড়? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় হলো আরশ। সবচেয়ে বড় কি? ওই আরশের সংখ্যা হলো 7টা আকাশ। আরশের সামনে হাতের রিং এর মতো, এই আংটির মতো এত ছোট। সেই আরশটা কত বড়? একটা আকাশের সাইজ কত বড়? যেই আকাশে তারা উঠে, একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম লক্ষ কোটি তারা আকাশে আছে না নাই?
এখন বলেন সেই আকাশটা কত বড়? আকাশটা কত বড় বিজ্ঞান বলতে পারবে না কিয়ামত পর্যন্ত। তবে বিজ্ঞান একটা ধারণা দিয়েছে আমার নসরুল হাদিস থেকে। রাসূল বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের মতো, লাইক এ রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে আংটির মতো। এত ছোট প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে, দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয় চতুর্থ, চতুর্থ পঞ্চম, পঞ্চম ষষ্ঠ, ষষ্ঠ, এই 7 আকাশ আল্লাহর আরশের কাছে হাতের আংটির মতো। এই আরশের উপরে থাকেন কে? সেই আল্লাহ কত বড় একটু ধারণা করেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল, আল্লাহ যেখানে কদম রাখেন সেটা রাখতে আকাশও শেষ, জমিনও। সেই আল্লাহ কত বড়। আরো আসতে সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার ছায়ায় তাকে রেখে দেব। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় খরচ করেছে। আবার বলেছেন কোন যুবক যেই আমল করবে অসুস্থতার কারণে যদি সেই আমল করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি বলে দাও তোমার উম্মতকে ভালো অবস্থায় যেই আমল করতো অসুস্থতার পরে সেই আমলই তার আমল নামায় লিখে দেয়া হবে। আবার যারা যৌবনে ভালো আমল করে, যেমন হুজুর যৌবনে 12 রাকাত সুন্নত পড়তেন, এখন অসুস্থতার কারণে পড়তে পারেন না, বয়সের কারণে। আল্লাহ বলছেন গায়রে মামনুন, ওই যে যৌবনে যে আমলটা করেছে এটি মৃত্যু পর্যন্ত লিখে দাও। এই জন্য কোন সুন্নত ছাড়বো না। রাসূল কত রাকাত নফল পড়তেন? কত? হিসাব করেন। তাহাজ্জুদ 8 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। ভিতরের নামাজ কখনো পড়তেন 1 রাকাত। ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বে রাকাতিন, যখন ফজরের ভয় করতেন কয় রাকাত? কিন্তু আদাতান পড়তেন কয় রাকাত? 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পর্যন্ত পড়ছেন ভিতরে। ধরলাম 3 রাকাত, তাহলে 8 আর 3 কত? কথা কন না কা? 5 ওয়াক্ত নামাজে সুন্নত পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন আসরের 4 রাকাত যে পড়বে লা ইউরিজান নার, তাকে আগুন কখনো স্পর্শ করবে না। আসরের সুন্নাত কিন্তু আমরা ছেড়ে দেই। তাহলে 8, 11 আর 16 কত? জোরে কোন? ইশাকের নামাজ 4 রাকাত, সালাতুদ দুহা 4 রাকাত, সালাতুল আওয়াবিন 4 রাকাত, জোরে কোন? সালাতুল হাজর 4 রাকাত, সালাতুল ইস্তিখারা 4 রাকাত। কত? এবার কখনো কখনো পড়তেন সূর্য গ্রহণের নামাজ, কখনো কখনো সূর্য গ্রহণের সালাতুল কুসুফ কয় রাকাত? উম্মে সালমা থেকে, আসমা বিনতে সিদ্দিক থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূল একদিন লম্বা কেরাতে নামাজ শুরু করলেন, আমি দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেলাম। আমি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে তিনি এরকম এরকম করতেছেন। এখন আপনারাও করবেন নাকি? রাসূল যা দেখে আমরা তা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কখনো তো নামাজে এমন করতে দেখিনি, আপনি এমন করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি দেখেছি জান্নাতের ফলগুলো আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি আঙ্গুর সামনে ঝুলে আছে, ধরতে গিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যখন আঙ্গুর ধরতে গেলাম ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ এখন ধরার সময় নয়, মৃত্যুর পরে। কিন্তু একজন নবী জীবিত অবস্থায় জান্নাতে গিয়ে বসে আছে। কোন নবী? কোন নবী? ইদ্রিস। কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। নবীরা ছিলেন সৌভাগ্যবান, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? ইবাদত করব কার? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। যারা আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিবেন কে? আবার বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যারা একসাথে পড়বে আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা আল্লাহ ভরে দিবেন।
আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? বাংলাদেশে প্রশংসা বেশি না কম? জোরে বলেন। কম। আমাদের দেশে তো নামাজিও বেশি। জুমার দিন কোন মসজিদে জায়গা হয়? হয়। বাকি সময় এগুলো যায় কই? কয় সপ্তাহে বাঁধ দিছি, আবার রোজার হবিলা দিয়ে বাঁধবো, শেষে দিয়ে বাঁধবো ইনশাআল্লাহ, যাইব কোনায়। যদি রেগুলার আমরা নামাজি হতাম, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? আরো জোরে কর। রমজান মাস। রমজান মাসে রোগী কম না বেশি? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রোজা যেন তাড়াতাড়ি শেষ হয়। সবচেয়ে কম রোগী অথচ খাই সবচেয়ে বেশি, ঠিক না বা ঠিক? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? গুলগুলা আছে না নাই? কোনটা নাই? ইফতারির সময় একবার, এসা পর্যন্ত আরেকবার, সেহরিতে খানা তুই শুধু আয় আমার কাছে। এক এক ইমামের ওজন বাড়ে 2 কেজি, 3 কেজি, 5 কেজি গুলগুল জানে না কেন? এটা বরকত। কিসের বরকত বলেন? কিসের বরকত? আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? যেই দলে নামাজ নাই ওই দল করবো না, ওটা চোরের দল, ওটা কাফেরের দল, ওটা মুশরিকদের দল। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। রাসূল বলছেন মুশরিকের সাথে মুমিনের সাথে, কাফেরের সাথে মুমিনের সাথে পার্থক্য হলো মুমিন মসজিদে যায়, মুশরিক আর কাফের মসজিদে। নামাজ পড়বো তো একটু কষ্ট দেই, একটু হাত তোলেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কি সুন্দর কবিতা পড়েছেন আমার নজরুল। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো আমার মুনাজাত, শুনো। আবার বলেছেন মসজিদের পাশে আমার। এত আবেদন। রবীন্দ্রনাথের 100 বার জন্ম হইতে হবে এরকম একটা লিখতে হতে। কি লিখেছ? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। আল্লাহ বলছেন কোরআন অনুযায়ী যারা চলে না এরা জান্নাতি, ঠিক না ঠিক? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল ফা ইন্নাল জান্নাতা হিয়াল। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, তাকে জান্নাত বাড়ি বানায়া দেন কে? থাকলে বেচারা আমি একটু পরামর্শ দিতাম আর বলতাম এইভাবে লেখো, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন সারাক্ষণ সাথে থাকে, তিনি কে? সেই আল্লাহ বলছেন প্রশংসা করবা কার? আমরা বললাম কিভাবে প্রশংসা করলে আপনি খুশি হন? সূরা জুমারের শেষ আয়াতে বলছেন وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ। এত বাতি কেন ফিট করছো আমার উপর চেহারা? হ্যাঁ, কিল্লারে দিছ বাতি এতগুলো, আমার দেয়া জানা না। ওই গাকেও সুন্দর দেয়া যাইতো, ইগারে দরিয়া কি
কি চালু? আমার এক বন্ধু কয় নোয়াখালীর হোলায় মার হেডের তো মেট্রিক পাস হইবে আরো। আমি তোগুন কি আঙ্গুগুন নার্সারি তো হলে না। আল্লাহ কবুল করুক আমার এই বাবাদেরকে, বলেন আমিন। ওই দেখেন ওই কোনা লাল করে ফেলছে, ওই কোনা বেগুন এগুন, এই বাতি ঘুরে দিয়ে ওকে এগুনের দিকে কি সুন্দর কয় আন্নারে সুন্দর দেখা যাইতো। আল্লাহ ছেলেটাকে কবুল করুন, আমরা যেন সবাই সুন্দর হতে পারি। আমাদেরকে জান্নাতে সুন্দর করে দিবেন কে? আমাকে কিছু লোক কয় হুজুর আল্লাহ বলছে মা তাশতাহি আনফুসুকুম, মন যেটা চাইবে। জান্নাতের হুরগল কত সুন্দর, এইখানে তো আর বউ হেতু নিও না কিরিয়াম কি দিশাস কয় এই বউ বেহেশতে চাইতান্ন। তোমার বউ যদি সুন্দরী হয় জান্নাতের হুর থেকে 70 গুণ বেশি সুন্দরী হয়ে যাবে। তোমার মন যা চাইবে তার চেয়ে বেশি সুন্দর তাকে করে দিবেন কে? আবার জান্নাতীরা প্রতি জুমার দিন বাজারে যাবে, আরো সুন্দর হয়ে আসবে। আল্লাহু আকবার। সেখানে আল্লাহর কাছে কোনো অভাব। এজন্য প্রশংসা করতে হবে কার? রাসূল বলছেন যারা বেশি প্রশংসা করে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে? উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল। এজন্য সবার আগে জান্নাতে যাবেন কে? কে যাবেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। হ্যাঁ কি রে মাইক? ওই যে শোনা যায় না ওখান দিয়ে, মাইকের আওয়াজ নাই। দেখো তো বাবা, একটু দেখো কি হয়েছে। দেখো দেখো দেখো, এখন আসছে আওয়াজ? আসছেনি? কিচ্ছপ, এই কিচ্ছপ, তুই আওয়ামী লীগ নি কোন? অন্ত ছাত্রলীগের টোকায় বেড়ায় হলায় না। সিরাজগঞ্জে এক খোলা কয় জয় বাংলা, পুলিশে এরকম দৌড়ান শুরু করছে ইগারে। অন জামাতের আমির বিএনপির আমির কিরে এরকম দৌড়াস কা? কয় ইগারে টোকাইতে আসছি গত 4 মাস দৌড়ছে। কয় আই ভুলে কইছি। কয় না ভুলে না, তুই ইচ্ছা করিয়ে কইছ, দোষ গা মামলা দেবো তোর বিরুদ্ধে। আল্লাহ কি সুন্দর ঘুরিয়ে দেয়, ঠিক না ঠিক? তাফসীর করতে পারতাম না, কথা বলতে পারতাম না, হুজুর ইয়ান্নে কথা কর। তাহলে তুই কর কথা, কন আয় কইতান্ন আন্নে কর। লক্ষ্মীপুরে প্রোগ্রাম নিষিদ্ধ, কত নেতা খেতার হাত ধরতে হতো ইসলাম আলাদের, ঠিক না ঠিক? এখন আল্লাহর জমিন, আল্লাহর কথা বলবো, কোন শয়তানের অনুমতির কোনো দরকার। অনুমতি নিতে যারাই যাবে তাদেরকে বেঁধে রাখো। কিসের অনুমতি? নাটকের অনুমতি নাই। ওই যে শয়তানের অনুমতি লাগতো না, সব অনুমতি আসছিল কিসের জন্য? কোরআনের জন্য। ওসিরা ঘুষ খাইতো, ঠিক না ঠিক? এসপি শয়তান ঘুষ খাইতো। আমার হাতিয়ার প্রোগ্রাম নিষেধ করেছে এসপি শয়তানে ঘুষ খায়া। কারা ঘুষ দিয়েছে সেটাও আমার কাছে রেকর্ড আছে। কারা 29 জুলাই গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছে জামাতকে ব্যান করো, তাদেরও সচিত্র ভিডিও আমার কাছে আছে। কিছু হুজুর নামধারী শয়তান আমাদের দেশে আছে না নাই? ইসলামের ফড়ন কাটো, এখনো ভালো হয়ে যাও, তা না হলে পিঠের চামড়া থাকবে না। থাকতে দেব না বাংলাদেশে, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে আমরা আছি। কোরআনের জন্য যদি বুকের রক্ত দিতে হয় রাজি আছো না নাই? হাত তুলে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলি আমিন। তেরো বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। 10 বছর কিচ্ছে কিচ্ছে বলছে চোখ উঠাবি, মদিনার দিকে চোখ উঠায় ফেলে দেবো। মদিনার দিকে অস্ত্র নিয়ে আসবি, আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো।
27টা যুদ্ধে নিজে সেনাপতি, 80টা যুদ্ধ পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্তাইবুন, তওবা করব কার জন্য? মনে রেখো, আমরা কারো গায়ে হাত দেই নেই, আমরা শুধু একজনকে বলেছি, আল্লাহ তাদেরকে পার করে দিয়েছে, ঠিক না ঠিক? একজনের বিরুদ্ধে আমরা কথা বলি নেই। হিন্দুরাই আমাদের ভাইদেরকে জবাই করতেছে, ইসকনের কুত্তারা সাইফুলকে জবাই করেছে চট্টগ্রামে প্রকাশ্য দিবলকে, ঠিক কিনা? আমরা তোমাদেরকে যদি ধরি তোমরা থাকতে পারবে না। বাংলাদেশে যে কটা হিন্দু আছে একদিনও লাগবে না, সুদমু উড়ে যাবে। কিন্তু আমার ইসলাম এটা শিখায়নি, আমরা সেটা করব। ভারতে মুসলমানদের গায়ে হাত দিবা না। ভারতে এখনো 4 লক্ষ মসজিদ, প্রায় 20,000 মসজিদকে মদের আস্তাবল বানিয়েছে এই খুনি অসভ্য মোদি। পৃথিবীর প্রথম সন্ত্রাসীর নাম কি? কি নাম? হাজার হাজার মুসলমানের রক্ত তোর হাতে। এই মোদি হলো ইসকনের প্রথম গার্ডিয়ান। দ্বিতীয় গার্ডিয়ান হলেন আপনাদের ওনার ছেলে, কি নাম? হ্যাঁ, জয়, এটা মুশরিকদের শব্দ। উলু, উজ্জা। উলুর বাংলা হলো জয়, উলুর বাংলা কি? জয়। এই স্লোগান যেন কারণ কোন মুসলমানের মুখে না আসে। আমাদের স্লোগান হলো একটা, নারায়ে তাকবীর, তাকবীর। এখানে প্রশংসা আছে কার? আল্লাহর প্রশংসা। এই 2 বুড়া বাক্সে কই? তোমাদের পাশে যে মুরব্বী ছিল 2জন কই গেছে? এই দল কথা পছন্দ হয় না। সূরা তওবা থেকে বলতেছি তো, পছন্দ হইব ইনশাআল্লাহ। গুঁড়া ভাঙা খনি হলে পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। এত সহজ মনে করবেন না ইসলাম। রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কার কথা? যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। বৈষম্য বিরোধী আন্দোলনের সব ছেলেকে আদর করি, আল্লাহ এদের হায়াত দারাজ করো, এদের শক্তি তুমি আরো বাড়িয়ে দাও, শিবিরকে আরো বিজয়ী ভেসে আনে দাও। বৈষম্য বিরোধী এগুলোর পিছনে কে ছিল? কে ছিল? এই জন্য ঠিক মতো তেরহাইছে, কয় এগুন তো বৈষম্য না রাজাকার। আল্লাহ কয়, খাড়া 18 কোটির রাজাকার বানামো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। খা এবার, খা। কদ্দুর খাবি রাজাকার। ঘরের থেকে বাইরে হয়েছি, গাড়ি থামাইছে, ছোট ছোট পোলা পায়। কয় তুমি কে? আগে আয় তোর আব্বা। কয় না হেডা নয়। কি কয়? তুই রাজাকার। এই ছোট ছোট এগুলো আমার তো আপনি রাজাকার। তোরা কি কয়? আরো রাজাকার। এগুলো বলো রাজা। মেয়েরা কয় তুমি কে? আমি কে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। তবে জিনিসের দাম সহনীয় হচ্ছে, ঠিক না ঠিক? ইনুস তুই চালাই যা, তোর লোকে আমরা আছি। খাগা সালাদ দে, সালাদ দে, বেশি করে সালাদ দে। বাজি বাজি সালাদ দাও। ও বাজি, বুঝছো না? বাড়ি কই? চট্টগ্রাম। আমাকে দাওয়াত করছিল একবার, একবারে খাসি ডেঙ্গে কথা কয়। আমার কয়, ও চাচা অনে আর উপর গোসাই গিয়েন দেন আগে অনের উপর আমের উপর গোসাই এন দে, বুঝছেন না? অনে জেন্দিল্লা ঘুষ খাত দে, অনে সুদ খাত দে, ইয়ার উপর আর গোসাই দে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। যেগুলো উপদেষ্টা বেনামাজি, এগুলো লাথি মেরে বের করে দে, লাথি মেরে বের করে দে। কোন বেনামাজির পিছনে আমরা থাকতে চাই না, ঠিক না ঠিক? নামাজি আছে যেখানে বরকত আছে, নামাজি আছে যেখানে সৌন্দর্য আছে। মসজিদে লক্ষ লক্ষ লোক নামাজ পড়ে, কারোর সাথে কারো কোনো ঠেলাঠেলি, কোনো দলাদলি নাই, সবাই আমরা কার গোলাম? সে আল্লাহ বলছেন, আত-তাইবুন আল হামিদুন আল আবিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। মারিফুল কোরআন পড়বেন, আমাদের কাছে যেটা অ্যাভেলেবল। মারিফুল কোরআনে আল্লামা শফি অত্যন্ত বড় আলেম, মুফাসসির। আমাদের এই শফি সাহেব বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিন। সকল আলেমদের জন্য দোয়া করবেন। আল্লামা সাইদি সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিক। আল্লামা বাবু নগরীকে আল্লাহ মাফ করে দিক।
আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। এই আবুল ফরাজ সাহেবের সামনে হাদিস পড়তো না, তোর আব্বার সামনে। আমারে কইছে কে? আমারে কইছে আর আব্বা। আব্বা বলছে, তুই জানোস না আমি যখন চাচার সাথে দেখা করলাম আব্বা কেঁদে ফেললেন। বলছে, আবুল ফরাজ সাহেবকে তুই চিনস? না আব্বা, আমি চিনবো কেমনে? ওনার সামনে লুৎফুর রহমান সাহেব হাদিস পড়তো না, এত জাইয়িদ আলেম ছিলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সিয়াহা, খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জা গিয়ে থাকতো সওয়াবের নিয়ত। মুসলমান যখন মদিনায় গেল, কিছু মুসলমান এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, আমাদের কয়েকটা মসজিদ হয়েছে, মসজিদে কুবা, মসজিদে যুল কিবলাতাইন, মসজিদে নববী শরীফ, আমরা একটু মসজিদে গিয়ে থাকবো। রাসূল বললেন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত গাঠি নিয়ে বের হবে একমাত্র আল্লাহর রাস্তায়, বদর, উহুদ, খন্দকের জন্য, আর কোনো কারণে নয়। হাদিসটা মুখস্থ রাখেন। সিয়াহাতু বলেন, উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার উম্মত ঘর থেকে বের হবে গাঠি নিয়ে একমাত্র বদর, উহুদ, খন্দকের জন্য, অন্য কোনো কারণে নয়। পঞ্চম নম্বর, আর রাকিউন। কেন রাকিউন বললেন? আগের লোকেরা নামাজ পড়তে রুকু ছিল না, শুধু কি সিজদা, আর এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু। রাসূল বলছেন, আগের উম্মতকে আল্লাহ যে ফ্যাসিলিটি দেন নেই, সেই ফ্যাসিলিটি আমার উম্মতকে দান করেছেন কে? আগের উম্মত মাটি দিয়ে পবিত্র হতে পারতো না, আমাদের জন্য তায়াম্মুম আছে না নাই? আগের উম্মত আমাদের মতো কাতার বন্দি হতে পারতো না, আমাদের জন্য কাতার বন্দি আছে না নাই? কাতার সোজা করো, তা না হলে অন্তর বাঁকা হয়ে যাবে। আমি খুশি ইমাম সাহেবের উপর, মাগরিবের নামাজে দেখলাম সে ঘুরে কাতার সোজা করছে। এটা যেন হয়। মিশকাতে হাদিস এসেছে কিতাবুস সালাতের ভিতরে, রাসূল যখন ইকামত শেষ হতো মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, ইস্তাউ ইআতাদিলু সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাত, ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত, সাওয়ু সুফুফাকুম তারাসাউ ওয়াসাদুল খালাল, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। মোল্লা আলী কারি বলছেন, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন হাদিস বিশারদ, নামাজের সুন্নত দূর হওয়ার কারণে মুসলমানের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন নামাজের সুন্নত আমাদের নাই, ঠিক তবে ঠিক। ও এদিকে আর এদিকে খাড়াইছি তো খাড়াই, কোনায় কাতার, মধ্যখানে দুই হাত ফাঁক, আহা লেগে দাঁড়ান, কাছাকাছি দাঁড়ান, মধ্যখানের গ্যাপ বন্ধ করেন। ভিতরে কি থাকে? দুইজনের মধ্যখানে কি ঢুকে? কিসের শয়তান এটা? হিংসার শয়তান, তারপরে আপনার সম্পর্ক নষ্ট করার শয়তান, গীবতের শয়তান, ঠিক তবে ঠিক। একই মসজিদে যেমন আমি হুজুরকে ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? হুজুরের হাত ধরলাম, সম্পর্ক বাড়লো না কমলো? আজ যদি কই হুজুর আর নেওয়ার লগে লাগবে না, সম্পর্ক কি হলো? এই সর, তুই আনলগে লাগ দিয়ে কি করতে যান মসজিদে? মসজিদে যান কি করতে? 5 ওয়াক্ত নামাজে। মসজিদে যারা যান তারা আল্লাহর দল ছাড়া কার দল করা কি হারাম। একজনের দল করার ওয়াদা করে আছেন, ঠিক না ঠিক? আল্লাহর দল ছাড়া কারো দল করব? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, একজনের ইবাদত করব, একজনের কাছেই ভিক্ষা চাইব, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, রুকু করবা কার জন্য? কিভাবে রুকু করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী নামাজ পড়ছেন, নামাজ পড়ে রাসূলকে সালাম দিলেন। রাসূল বলেন, ইরজি সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। 3 বার এই কাজটা করলেন। কয়বার? 3 বার। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনা, আমি কিভাবে নামাজ পড়বো? রাসূল বলছেন, যখন তুমি নামাজ শুরু করবে, মাইন্নু, জমে যাও নামাজে। যখন কেরাত পড়বা মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না, যখন সেজদায় যাবা মনে হবে এই সেজদায় শেষ সেজদা। মা আয়েশা বলতেন, বুখারীর বর্ণনা, রাসূল কখনো কখনো এত লম্বা সেজদা করতেন, জনান্তু কাবেদাত রূহা,
আমি ধারণা করতাম রাসূল সেজদায় মারা গিয়েছে, আমি রাসূলের পায়ে হাত বুলাতাম, আমার ভয় ধরে যেত, রাসূলের পায়ে হাত বুলালে রাসূল পা নাড়াতেন, তখন মনে হতে না রাসূল এখনো জীবিত আছে। কিভাবে আমরা নামাজ পড়ি, যখন মুসল্লিদের সাথে পড়েন মুসল্লিদের দিকে খেয়াল রাখেন, কিন্তু একা যখন নামাজ পড়বেন রাসূলের মতো নামাজ পড়েন। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ বলছেন, হে নবী আপনি রাতের 1/3 নামাজে দাঁড়িয়ে থাকেন। শুরুতে বলছে কুমিল লাইলি ইল্লা কালিলা, পুরা রাত দাঁড়াও কিন্তু অল্প অল্প কদ্দুন নিসবাহু অর্ধেক, আবিন কুসমিনহু কালিলা ওখান থেকে কমাও, আও জিদ আলাই অথবা বাড়াও, অরাত্তিলিল কুরআনা তারতিলা। শেষে গিয়ে বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাত যদি 9 ঘন্টা হয় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন রাহমাতাল লিল, রাত যদি 12 ঘন্টা হয় 4 ঘন্টা দাঁড়াতেন রাহমাতাল লিল। কে বলছেন? কে বলছেন? আর কাউ মা'আর রাকিঈন, একা নামাজ পড়ো না, রুকুকারীদের সাথে নামাজ পড়ো। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাত সাজায়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হলো, সেই নদীতে যদি 5 বার গোসল করো শরীরে ময়লা থাকবে নাকি? এই নামাজ হলো সেরকম। রাসূল বলছেন যারা ঘর থেকে ওযু করে বাহিরে পা দেয়, পা দেওয়ার সাথে সাথে তার শরীরের গুনাহগুলো মাফ হয়ে যায়। দ্বিতীয় পা যখন দেয় তার দিকে জান্নাত আগিয়ে আসে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কারা কারা একটু হাত তোলেন দেখি। আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। হাতগুলো নামায়। ডাক্তার ইউনূস সাহেব পরামর্শ দিচ্ছি, শুধু নামাজটা সমাজে কায়েম করে দাও, দেখবা ইফতিজিং থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হাইজাকারি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, থাকবে না তোমার সমাজের কোন শৃঙ্খল, ঠিক কিনা? পুলিশগুলো ঘুষ খাওয়া ছেড়ে দিবে কি হলে? কার কথা? সূরা ইউনূস, ওয়াতলু মা উহিয়া ইলাইক ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ বলছেন তেলাওয়াত করো হে নবী, যা ওহী করেছি। ওয়াতলু মা উহিয়া ইলাইক, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে ফাহশা কাজে তারা যায় না, ইসলাম বিরোধী কাজে তারা। আজকে আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? ক্লাস 5 এর পোলাপান বিড়ি খায়, কথা কন না কেন? 7, 8 এর পোলাপান গাঁজা খায়, গাঁজা বেচে। কলেজের পোলাপান ছেলে মেয়ে একসাথে বসে কি খায়? কি খায়? ছেলে খায় কয় ও জান তুমি খাও, এখানে জান গিয়া মাইয়ারে কি বলায়? জান, মানে তোর জানো শেষ, আর জানো শেষ। আর ইন্টারনেটে তো অনেক যুবক আছে, অনেক মেয়ের সাথে তিনি লাইন করেন, কৃতিত্ব মনে করেন। তুই লুচ্চা। যেই মেয়ে ছেলে বন্ধু বানিয়েছে ওই মেয়ে চরিত্রহীনা। কিন্তু শিখবে কোথায়? স্কুলে তো কোনো শিক্ষা নেই, একটা সালামত শিখানো হয় না, ঠিক না ঠিক? চলে আসো মাদ্রাসায়, বন্ধ করে দাও স্কুল, সব বন্ধ করে দাও স্কুল। এসব অশয়তানি পড়ার কোনো দরকার? ইউনিভার্সিটির অবস্থা তো আরো ভয়াবহ। নর্থ সাউথে যাবেন, মনে হবে কোন চিড়িয়াখানায় ঢুকছেন। ছেলে মেয়ে না, এগুলো সব চিড়িয়াখানার জানোয়ার। ছেলে মেয়ে এমন ভাবে বসে থাকে বুঝাও যায় না কোনটা পোলা কোনটা মাইয়া। কি হবে সমস্ত পোলা পান দিয়ে? মাদ্রাসায় যান, ছেলে আলাদা মেয়ে আলাদা, মেয়েদের গায়ে কি আছে? স্কুলে যান, স্কুলের মেয়েদেরকে দেখতে কারা আসে? আবার এখন আমাদের দেশে পুলিশ হলো মেয়ে, ট্রাফিক সার্জন পুলিশ। রিক্সাওয়ালারা সমানে অ্যাক্সিডেন্ট করে, অটো অজ্ঞার ফার্কে উঠে দিস,
এটা কি আরে? আল্লাহ বলছেন ঘরে রাখ। আজকে আফগানিস্তান পৃথিবীর মাথের, আফগানিস্তানের ভার্সন এগুলো, মোল্লার গোষ্ঠী। জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমাদের সিস্টেম এত তাড়াতাড়ি পরিবর্তন করলা কেমনে? 4 বছর আগেও তো বাংলাদেশ থেকে ত্রাণ পাঠাইছি আমরা, ঠিক কিনা? কেমনে এত উন্নত হলা? $1 আগে বেচতো 250 আফগানি টাকা, আর এখন 60 টাকা দিলে $1 হয়ে যায়। আর বাংলাদেশে তখন ছিল 40 টাকায় $1, এখন আছে মাত্র 230 টাকায় $1। কি উন্নতি আমার দেশে! জিজ্ঞেস করছে, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর পজিশন? আফগানিস্তানের প্রত্যেকটা ছেলে অস্ত্র চালাতে পারে। ছোট্ট 8 বছরের শিশুকে আমেরিকার সাংবাদিক জিজ্ঞেস করছে, হুম ডু ইউ স্কেয়ার্ড অফ? তুমি কাকে ভয় করো? ছেলেকে ফটল ফটল করো। আরেক ছেলেকে দিয়ে বুঝাইছে, ও জিজ্ঞেস করতেছে তুমি কাকে ভয় করো? ছেলে বলছে রাসূলের কথা, এরকম করতেছে। এবার ছেলে বাপের বালিশের নিচে থেকে পিস্তল বের করে সাংবাদিকের ধরছে, কয় তুই কারে ডরাস? কয় তোরে। আর কারে ডরামো? তোরে ডরাই। আমার মনে পড়লো রাসূলের হাদিস, রাসূল শুয়ে আছেন, পাশে তলোয়ার। ইহুদি এসে বলছে, হে মুহাম্মদ, এখন তোমাকে বাঁচাবে কে? রাসূল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল কুফার লা মাওলা লাহুম। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? এবার হাত কেঁপে কেঁপে তলোয়ার পড়ে গেল, রাসূল তলোয়ার নিয়ে বলছে, এবার তোরে বাঁচাবে কে বল? কাফের বলছে আপনি। রাসূল বলছেন, যা তোরে মাফ করে দিলাম। কাফের পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, রুকুকারীদের সাথে রুকু করবো তো। জীবনে কোন নামাজ, ফরজ নামাজ রাসূল ঘরে পড়েন নাই। সব কোথায়? কোথায়? অসুস্থ হওয়ার পরেও ঘরে পড়েন নাই। পর্দা সরিয়ে কোথায় পড়েছেন? মসজিদের সাথে পড়েছেন। আমরাও কোথায় পড়বো? মসজিদে। ইমাম কিরম টোকান লাগতো না, সল্লু খালফা কুল্লি বিররিন ফাজির। ইমাম গুনাহগার হোক নেককার হোক, তার পিছনে দাঁড়িয়ে যাও। ইমামের ভুল ধরে কই, হুজুরের তো সমস্যা আছে, তুই রেগুলার নামাজ পড়বা। বর্তমানে মসজিদ গুলো চেয়ারে ভরে গেছে, বেগুন্ডে বার করে চেয়ারম্যান বানাই দাও। এত চেয়ার কেন মসজিদে? আপনার পায়ে অসুস্থতা থাকলে বসে পড়েন। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। আপনি দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন। সারা দেশে আঁড়ে মসজিদে আইসে আর কেন লই ফিরে। তবে হ্যাঁ, অনেকের পায়ে সমস্যা আছে, পায়ে নেকেল ব্যান্ড করতে পারেন না। এদের জন্য এক সাইডে ছোট্ট টুল রেখে দিয়ে, এখন তো লাঠির সাথে চেয়ার পাওয়া যায়, কোনো জায়গা মারে না। এত বড় চেয়ার রাখলে তো কাতারেরও সৌন্দর্য থাকে না। এই জন্য বসে পড়তে পারেন। রাসূল ওটের উপরে নামাজ পড়েছেন রাহমাতাল লিল আলামিন, কিন্তু ফরজ গুলো পড়েছেন ওট থেকে নেমে, ওট থেকে নেমে। আর সুন্নত নফল কোথায় পড়েছেন? ওটের উপরে একটা গদিয়া থাকে, ওটা হলো কাঠের, ওটা কিসের? ওটার উপরে পড়েছেন রাহমাতাল লিল। ফরজ গুলো আজকেও একজনকে পেয়েছি, উনি বসে পড়ছেন নামাজ, আলহামদুলিল্লাহ, সুন্দর। বসে পড়েন, আপনিও বসে পড়েন। বসে পড়লে তো আর কাতারে ব্যাপ্তি হয় না। স্যার যখন লাগান তখন একটা ভাব চলিয়ে আসে যে নিচে যা তোরা আয় বলিছি না। যাদের একান্ত অসুবিধা আছে দাঁড়িয়ে পড়েন। দাঁড়িয়ে কতক্ষণ পড়েন? আপনি তো সারা জায়গায় হাঁটতেছেন। যেমন আজকে আমার পায়েও ব্যথা, কিন্তু আমি কষ্ট করে এহতিয়াত রক্ষা করেছি। কাতার যেন সুন্দর হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একদম ভেটকি দিয়ে বের করে দিয়েন না। যারা চেয়ার বেশি আনে ওদেরকে একটু বুঝিয়ে বলেন, বাবাজি আপনি তো হাঁটতেছেন, আপনি দাঁড়িয়ে পড়েন। পা ব্যান্ড করা যায় না, দাঁড়িয়ে পড়েন, রুকু করেন, সেজদা করেন।
দাঁড়িয়ে করেন। আর যদি পা মেলে বসা যায় তাহলে আরো সুন্দর, বসেই তিনি পড়বেন। ওয়াসাজিদুন, সেজদা করবেন কার জন্য? সেজদাতে কমসে কম কয় তাসবিহ পড়বেন? ধরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার পড়তেন? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে তিনি নামাজ পড়লেন, 9 বার তাসবিহ করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে ওমর, বহুদিন পরে রাসূলের নামাজের স্বাদ পেলাম। কার নামাজের স্বাদ? রাসূলের নামাজের স্বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি 9 বার পড়তেন, আমরা যেন পড়তে পারি 3 বার পড়ে অনেকে চুপ করে থাকে, 4 বার পড়লে কয় থুক্কু থুক্কু থুক্কু, বেশি পড়িয়া লাইছে। এখানে আপনার যত লম্বা করবেন তত সওয়াব বেশি। হ্যাঁ, একাকি যখন পড়বেন তখন লম্বা করবেন। কিন্তু ইবনে মাসউদ একবার মাগরিবের নামাজ পড়াইছে সূরা নিসা দিয়ে। কোন সূরা? সূরা নিসা, বুখারী বর্ণনা। সাহাবায়ে কেরাম ছাড়তো হারানা, থাকতেও হারানা। রাসূল যাই কইছে, হুজুর এশা দর এশা কি দর কয় কি খবর? ইবনে মাসউদ চিনেন নাকি? আবু হানিফার যিনি ইমাম তিনি হলেন ইবনে মাসউদ, সাহাবীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ মানুষ। ইবনে মাসউদ তেলাওয়াত করলে রাসূল শুনতেন আর বলতেন, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। এত শুকনা ছিলেন। একজন সাহাবী বলেন, ইবনে মাসউদ আপনার পাটা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলছেন, এই শোনো, এই চিকন পা কিয়ামতে উহুদ পাহাড়ের চেয়ে সওয়াবে ভারী হবে। কোন ইবনে মাসউদ? যে ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে থেকে অনেকে ফলো করতেন। বললেন, যখন তুমি মানুষের সাথে নামাজ পড়বা, মানুষের অবস্থা খেয়াল করো। বৃদ্ধ আছে, মাজুর আছে, ঠিক না বা ঠিক? ওদের খেয়াল করে তুমি নামাজ আদায় করো। আর যখন একা পড়বা লম্বা করো, তাতে কোনো অসুবিধা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। সৎ কাজের আদেশ যেখান থেকে উঠে যায় ওই জায়গাটা আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যায়। অসৎ কাজের নিষেধ যেখান থেকে উঠে যায় ওখানে গজব নাজিল হয়। যখনই কোনো অসৎ কাজ দেখবো আমরা গর্জন করব, ঠিক না বা ঠিক? প্রথম হাত দিয়ে তুলে দাও, পিটাও, ভেঙে ফেলো সব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যে ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, প্রথম দায়িত্ব হবে হাত, শক্তি, ফোর্স ইউজ করো। রিমুভ ইট বাই ইউর পাওয়ার, ফালিয়ুগাইয়ির, বদলায়া দাও এটাকে। জুয়া খেলছে, গিয়ে সালাম দাও পোলা বান্ধে, কি খেলো? উড়ি দেখবা কি জিরো দৌড় মারে। গাঁজা খাচ্ছে, গিয়ে সালাম দাও, কি করো? কইবে না কিচ্ছু না, ঠিক কিনা? কথা কন না। আর যদি আপনি ইখলাসউদ্দিন মুখলেস আলী হন, যা তোরা তো খেলা খেলা যেতেন, আমি জানি না কিচ্ছু, গজব আপনার ঘরেও ঢুকবে। প্রথম হাত দিয়ে রিমুভ করবেন, এটা 1 নাম্বার ঈমান। 2 নাম্বার, ফালিয়ুগাইয়িরহু বিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। প্রতিবাদ করেন, যেটা আমরা গত 17 বছর করেছি, ঠিক কিনা? তারপরেও কিছু হুজুর ওদিকে আছে না নাই? সুবিধাবাদ, কি বাদ? তাদের কোনো মামলা হয় না, তবে আমরাও তাদেরকে সাথে রেখেছি, তোমরা আমাদের সাথেই থাকো। ওগুলো ভুলে যাও। ওগুলো যদি আবার চেষ্টা করো তাইলে আসল পিডা খাইবা, কাজা কাফারা সহ আদায় করে ফেলবে। কারা কারা ওদের পিছনে হাঁটছো আমাদের লিস্ট আছে আমাদের কাছে। কিন্তু আমরা এখন টুপি দাঁড়িয়ে নামাজ যেখানে আমরা আছি, সেখানে কেবলা আছে যেখানে আমরা আছি, জবাই করা আছে যেখানে আমরা আছি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যারা আল্লাহর কেবলাকে কেবলা মানবে, আল্লাহর জবাই করা পদ্ধতি অনুযায়ী খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা আমাদের ভাই। তারা আমাদের কি ভাই? আরগুলো দেখার দরকার নাই।
এখন যদি ঐক্যবদ্ধ হতে না পারি, সামনে এমন মায়ের আসবে আর কোনদিন কোমর তুলে মুসলমান দাঁড়াতে পারবে না। এই জন্য বিভেদ ভুলে যাব। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। কি হচ্ছে? এই কি পাগল হইছো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। তওবা করবেন তো? দৈনিক কয়বার? আর ফিরে আসবেন কার দিকে? আল্লাহর দিকে। ইবাদত করবেন কার? ইবাদতের মাথা কি? নামাজ। মাথা কি? আজান হলে কোথায় যাবেন? আপনি আল্লাহর কাজ আগে করবেন, আপনার কাজ করে দিবেন কে? আল্লাহ। খবরদার আল্লাহর কাজ যেন পরে না যায়। জীবন হচ্ছে, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। প্রথম কাজটাই হবে কার? ফজর পড়ে শুরু করবেন, আসর হলো নামাজে চলে যাবেন। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে আল্লাহ তার ছায়ায় তাকে রেখে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, প্রশংসা করব কার? বিবিরও প্রশংসা করবেন কার? বিবির প্রশংসা করবেন। বিবিকে তুই তঙ্গারি করে ডাকবেন না। আমাদের নোয়াখালীর একটা গণবেরা, তুই কোনায়, ও সুরুতি, কি কামের মাইয়া আনছেন? আপনার মেয়েদের তো মা, ছেলেদের মা। আমি দেখেছি আমার আব্বাকে সারা জীবন আম্মাকে আপনি করে ডাকতেন, সারা জীবন। এসে বলছেন আপনি কোথায়? আমার তো সুন্দর নাম ছিল, নাম ধরেও ডাকতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নামে ডাকতেন। আয়েশাকে ডাকতেন হুমায়রা লালমণি। হুমায়রা অর্থ কি? লালমণি। মা খাদিজাকে ডাকতেন তহেরা। উম্মে সালমাকে ডাকতেন সালিম। সাফিয়াকে ডাকতেন সাফওয়াহ, বিশুদ্ধ। প্রত্যেক বিবির এক একটা সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন বিবিদের উপর রাগ করতেন না, কোনদিন বিবিদের সাথে তর্কে লিপ্ত হতেন না। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক কথা বলে 20,000 ওয়ার্ড, আর একটা ছেলে বলে 6-7 হাজার। মেয়েদের এটা মিনিটে লড়ে 170 থেকে 60 বার, আর পুরুষের লড়ে 60 বার। এই পুরুষের জন্য এক কথা কয়, হে 5 কথা কয়ে বসে থাকে। তখন মাথা চুল ধরে কয় এত কথা কষ্ট। তো কথা না বললে তো আমরা ভাষা শিখবো না। প্রত্যেক সন্তান ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। একটা মেয়ের 5টা সন্তান, এই 5টা সন্তানকে তো সে ভাষা শিখাবে, ঠিক কিনা? এই জন্য মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন কে? কোনদিন মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না। 5 বার ফরজ করেছেন মায়ের সাথে ভালো ব্যবহার। কয়বার? 5 বার। আমরা প্রশংসা করব কার? তারপরে বিবির, তারপরে পিতামাতার। রাসূল বিবির প্রশংসা করতেন। ও তাহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার মতো এত ভালো মহিলা আর নাই। বিবির প্রশংসা করছেন। আয়েশাকে বলছেন, আয়েশা তোমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? আমার নামাজের সামনে দিয়ে তোমার যাওয়ার অনুমতি দিয়েছেন কে? ও আয়েশা, তোমার ঘরেই আমার শেষ গন্তব্য দিয়ে দিয়েছেন কে? রাসূল জীবিত আর বসে বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর আমার মিম্বারের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগান। কত আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون লিহুদুদিল্লাহ। আল্লাহর হদগুলো হেফাজত করবেন। হদ হলো মাহারিমুল্লাহ, আল্লাহ যেগুলো হারাম করেছেন এগুলো কার হদ? যেমন এখন একটা ওয়াল দিয়েছেন আপনারা, এই যে কাপড় দিয়ে ওয়াল দিয়েছেন যাতে মানুষ ওয়ালের বাহিরে না যায়। আল্লাহর নিষিদ্ধ গুলো হলো আল্লাহর হদ। জিনা করতে পারবেন না, এতিমের মালের কাছে যাইতে পারবেন না। লা তাকরাবুজ জিনা লা তাকরাবুল মাল আল ইয়াতীম, একই শব্দ ব্যবহার করলেন। পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার প্রতি ইহসানের কথা বলছেন কে? আল্লাহ বলেছেন এগুলো মাহারিমুল্লাহ। প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন না, বোনের হক নষ্ট করতে পারবেন না। পিতামাতার সাথে কথা বন্ধ করা যাবে,
কোন নিকটাত্মীয়র সাথে কথা বন্ধ করা যাবে কাতিআ রাহম লা ইয়াদখুলুল জান্নাহ, নিকটাত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করেছেন জান্নাতে যেতে পারবেন না। বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন এরা কারা? এরা এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে দেয় না, এরকম পিতামাতা আছে না নাই? আমরা যেন এই 8টা গুণ অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। সুবহানাকা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যেন আমাদের বাস্তবটি মানব করতে পারি, আল্লাহ আমাদেরকে সে